ওটাই রাসমঞ্চ। হ্যাঁ, যদি নাম শ্রবণ কেউ করতে পারে, আস্বাদন করতে পারে, সে নিজের দেহের রাসমঞ্চে গোবিন্দকে দেখতে পাবে। এইখানে গিয়ে রাসনৃত্য হবে। বৃন্দাবনের রাসনৃত্য মানে ওই বৃন্দাবনের রাসনৃত্য নয়। এই জায়গাগুলো বুঝে আপনারা শুনবেন, হ্যাঁ, অনুভব করবেন সবসময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কেন জানে, আমি সবসময় বলি 25 টাকার পুণ্য কিনতে এসে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। দেখেন না, এক ধরনের বাদাম বিক্রি হয় মেলাঘাটে, উপরে শক্ত খোলাটা থাকে, বালিতে নেড়ে বিক্রি করে, খোলাটাকে ফাটিয়ে ভেতরে বাদামটা খেতে হয়। আচ্ছা, সবগুলো বাদাম কিন্তু সমানভাবে ভাজা হয় না, কোনোটা একটু কাঁচা কাঁচাও থাকে, ওটাকে জোরে মারতে হয়। তা আপনি কি ভাবছেন, যত মানুষে কীর্তন শুনতে এসেছে সবাই কি হরিনামের গঙ্গায় সমানভাবে ডুব দেয় নাকি? একটু কেউ কম ডুবও দেয়, ওদেরকে একটু জোর করে ডোবাতে হয়। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশকে বলেছিলেন, গিরিশ, আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনিসনি, পারলে একটা আম পেড়ে খেয়ে দেখিস বাবা। একেই তত্ত্ব কথা বলে যা শুনলে আমার জীবনের কল্যাণ হবে। মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতের মৃত্যু ভয় চলে গিয়েছে সুখদেব গোস্বামীর মুখে হরি কথা শুনে, তাকে তত্ত্ব কথা বলে। কি করলে আরশোলা লাগবে নি চিনিতে, একে তত্ত্ব কথা বলেনি। নারকেলের কেন 5টা ফুটো, বিরাট তত্ত্ব একবারে। এ তত্ত্ব হইল, তত্ত্বের নামে গত্ত ফেরি, এ কি তত্ত্ব? এ তত্ত্ব না, এ গত্ত। হ্যাঁ, মনে রাখবেন, যা শুনলে ভজনের পথ পরিষ্কার হবে। শোনো, বাড়িতে ঠাকুরকে তুমি বড় খাটে শোও, ছোট্ট একটা পীড়া পেতে ঠাকুরকে একটা তোয়ালা দিয়ে বসিয়ে রেখে দিয়েছ পায়ের কাছে, কালকে সকালে আসন তুলে দেবে। রাখতে যদি হয় ভালো করে সম্মান দিয়ে রাখবে, নাহলে রাখার দরকার নেই। রাখতে যদি হয় যত্ন করে রাখবে, রাখার দরকার নেই।